পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। প্রিয় দর্শকদের প্রতি রইল শুভকামনা। হৃদয় দিয়ে শোনার আহ্বান থাকলো, আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে ফাঁদ হতে উত্তরণের উপায়। এই যে বিভিন্ন সময় নানা রকম ফাঁদে আমরা প্রতিনিয়ত আটকা পড়ছি, জেনে না জেনে, কারণে অকারণে, দ্বিধায় নির্দ্বিধায়, লোভে মোহে, আশা নিরাশায় ফাঁদে পড়ছি। এ ফাঁদ হতে উত্তরণের উপায় কি, এখানে একটু ব্যাখ্যা করছি। প্রথমত, ফাঁদে যারা পড়েছেন তারা কিভাবে উদ্ধার পাবেন। দ্বিতীয়ত, যারা ফাঁদে পড়েননি তারা কিভাবে ফাঁদে পড়া থেকে রক্ষা পাবেন। প্রথমে আমরা আলাপ করব ফাঁদে যারা পড়েছেন তারা কিভাবে উদ্ধার হবেন। ফাঁদে পড়া মানেই ক্ষতিগ্রস্ত হওয়া, আর্থিক ও মানসিকভাবে। এতে করে নানা ঝামেলায় মানুষ চোখে অন্ধকার দেখে। তাই যা ঘটে গেছে এই মুহূর্তে সেই ক্ষতি মেনে নিয়ে ওখান থেকে সরে আসা উচিত। ক্ষতি কাটাবার জন্য বাস্তব নতুন কাজের চিন্তা করা। ভাবতে হবে আমার জীবন শেষ হয়ে যায়নি, সামনে আরও সুন্দর জীবন অপেক্ষা করছে। হতাশা দূরে ফেলে দিয়ে নতুনের সন্ধানে নতুন রূপে আগানো প্রয়োজন। পর্বত সম ধৈর্য ধারণের মধ্য দিয়ে অর্জন করা যাবে কাঙ্ক্ষিত ফল। প্রয়োজন হলে স্থান পরিবর্তন করে নতুন পরিবেশে নিজেকে প্রস্তুত করে সততার সাথে পরিশ্রম করে এগোতে হবে। বিশ্বাস, সততা, পরিশ্রম সকল গ্লানি দূর করে দিবে। অন্ধকার রাত শেষ হয়ে ভোরের নতুন আলোর শিখা দেখা দিবে। দ্বিতীয়ত, যারা ফাঁদে পড়েননি তারা কিভাবে বাঁচবেন। যারা ফাঁদে পড়েছেন তারা অনভিজ্ঞতার জন্যই পড়েছেন। যারা পড়েননি তাদের পড়ার সম্ভাবনা থাকে। তাই যারা ফাঁদে পড়ে সর্বনাশ হয়েছেন সেসব কাহিনী শুনতে হবে মনোযোগ দিয়ে। ঘটনাগুলি শুনলে নিজে সাবধান হতে পারবেন। নিজের সম্পদ না থাকলে লোন করে ব্যবসায় যাবেন না। নিজে যে ব্যবসা বা কাজ জানেন না সেই ব্যবসা করবেন না। কাউকে শতভাগ বিশ্বাস করবেন না। পার্টনারশিপ ব্যবসা করবেন না। পুঁজি না থাকলে চাকরি করুন। অল্পে সন্তুষ্ট থাকুন। লোভ থেকে দূরে থাকুন। শান্তি পাবেন, বরকত পাবেন। তাহলে আপনি ফাঁদে পড়া থেকে রক্ষা পাবেন। তবেই আপনি বুদ্ধিমান। দুনিয়ার ফাঁদ আপনাকে কিছুই করতে পারবে না। ধন্যবাদ।